ইনকাম ছিল যে কোচিং এর ভাড়া, যাওয়া আসা ভাড়াটা আমি একটু রিক্সা ফ্রেন্ডের সাথে অর্ধেক দিতাম, ওই টাকাটা পাচ্ছিলাম। তো কোচিং এ তো চাই না, টাকা পাবো। তারা যে আমি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে ট্রাই করা শুরু করলাম, যেটা ট্রাই করি, প্রপোজাল দিচ্ছি, কেউ একসেপ্ট করছে না। 15, 20টা, 25টা, 30টা কেউ একসেপ্ট করে না। আমার মাথায় মনে হয় কি যে হচ্ছে গিয়ে আশেপাশে যে 5 জন তাদের অ্যাভারেজ হচ্ছে গিয়ে আমি। আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব মাসে 50,000 টাকা কামাচ্ছে না, তো আমি ইনফ্লুয়েন্সটা হচ্ছি না। আমি কথা বলার একটা স্টাইল আছে, প্যাটার্ন আছে, প্রফেশনালিজম। মানে আমাদের আশেপাশে অনেকে আছে যে ভাই আমার এটা নাই, ওইটা নাই, সেইটা নাই, আমি এটা পারি না, ওইটা পারি না। আমি এই জন্য আজকে নীলকে ডাকছি যে ভাই তুমি 21 বছরে হয়নি, কেমনি মানে ইউর মেকিং মানে ইম্পসিবল থিংস কেমনি পসিবল করতেছো। আমার অনেক কিছু জানার আছে এবং আমি প্রিটি শিওর অডিয়েন্সরাও লাইক ওয়ান্ডারিং হাউ ইজ দিস ইভেন পসিবল। বা ফার্স্ট অফ অল নীল, আমি তোমাকে আগে বলছিলাম যে তুমি আমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাবা, মানে অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট না, মানে তুমি যে টাকা কামাইতেছো, ক্যান ইউ শো মি let's see, because এটা তো ওই ক্লেম করতেছে, বাট অ্যাকচুয়ালি ট্রু কি ট্রু না, we wanna see। একটু জাস্ট আমরা ওয়েট করি। আমার রিসেন্ট ট্রানজাকশনস দেখাতে পারবো ইনকামিং, এই যে মার্চের 1 তারিখ থেকে যদি দেখেন। ওকে, আমরা ক্যামেরাতে দেখাতেছি না, কিন্তু ওয়াইজ প্লাস পেওনিয়ার দুটোই আছে, এটা জাস্ট একটা হাফ অফ ইট। আমরা কি বলবো? না বলাটাই ভালো। অ্যামাউন্টটা কতর উপরে সেটা বলতে পারি। ও যেটা বলতেছে ঠিকই আছে, it's huge, it's huge। এখন তুমি আমাকে বলো, আমি ইচ্ছা করে আমি তোমার কাছ থেকে আগে জিজ্ঞেস করিনি তুমি কি করো। আমি জাস্ট মানে আমি তোমাকে আগে থেকেও জানতাম, বাট আমি জানতাম না যে তুমি এত মেক করো, তারপর এত ছোট বয়সে কি করো ভাই বলো তো। আমি শুরু করেছি ভিডিও এডিটর হিসেবে স্টার্টিং, বাট আস্তে আস্তে ওয়ান্স আই গট টু নো দি ইন্ডাস্ট্রি, বা হচ্ছে কিভাবে কাজ করে, অ্যালগরিদম কিভাবে কাজ করে, কন্টেন্ট এডিট করার পর মার্কেট কিভাবে করে, এরপরে আই স্টার্টেড এন এজেন্সি। সো মাই এজেন্সি ইজ কল্ড MZ মিডিয়া। তো আমার এজেন্সিতে আই আউটসোর্স দি গিগস, আর হচ্ছে কি দিস ইজ হাউ উই ওয়ার্ক। এখন যদি ডিটেলসে জানা লাগে যে কিভাবে কি করি, প্রথম থেকে তাহলে আসে কিভাবে শুরু হচ্ছে যে ফার্স্টে আমার ইচ্ছা হয়েছে আপনাদের মতো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি একটু ভিডিও বানাবো, কিছু নাই কিনে বানাবো। আমি ভাবছি একটু প্রথম একটু অ্যাডোলেসেন্স ছিল, তো জামা কাপড় নিয়ে বানাবো, জুতা লোফার বেড়েছে, লোফার নিয়ে একটা ভিডিও বানাইছি, এডিট করতে তো পারি। পিসিও নাই, পিসি ছিল ছোটবেলা থেকে বাসায়, বাট স্পেক্টর পিসি না। অনেকে মনে করে যে এডিট করা খুব ইজি, বাট গেম খেলতে যে পিসি লাগে তার চেয়ে বেটার পিসি লাগে একটা ভিডিও এডিট করতে। ভিডিও এডিট করার জন্য হাই অ্যান্ড রিগ লাগে, যেটা আমার বাসায় ছিল না। তো আই হ্যাড টু গো টু আ কাজিনস প্লেস, তার বাসায় একটা ল্যাপটপ ছিল, এখানে নাম আমি প্রিমিয়ার প্রো, 7-8 ঘন্টা প্রতিদিন বাসায় যেয়ে আমি একটু এডিট করার চেষ্টা করতাম। 1 সপ্তাহ ধরে কিছু একটা বানাইছি। এরপরে দেখলাম যে ফ্রেন্ডের সাথে ধরুন বেরো একটু ছোট স্ন্যাপ ট্যাপ নিচ্ছি, হ্যাং আউটে গেলাম, কোথাও ট্রিপে গেলাম, ওইটা এডিট করার চেষ্টা করছি। কিসে এডিট করবো? ফোনে না, সবসময় পিসিতেই, বাট হচ্ছে ওই কাজিনের বাসায় যে ওর ছোট ল্যাপটপটাতে একটু শিখছি। শিখার পরে কোভিডের মধ্যে হলো কি বাসাকে তো বেরোতে পারছি না, টাকা পয়সা নেই, কি বলে টাকা নেই, বাসা থেকে তো বেরোতেছি। আমি বাসা থেকে আবার হচ্ছে গিয়ে পকেট মানি নিতাম না কখন, অলওয়েজ। তো আমার ইনকাম ছিল যে কোচিং এর ভাড়া, যাওয়া আসা ভাড়াটা আমি একটু রিক্সা ফ্রেন্ডের সাথে অর্ধেক দিতাম, ওই টাকাটা পাচ্ছিলাম। তো কোচিং এ তো চাই না, টাকা পাবো। তো এখন ওই সময় ভাবলাম যে কি করা যায়, আমি কি পারি। তো আমার কিছু সিনিয়র ছিল, তারা হচ্ছে আমাকে বললো যে তুমি অ্যাসাইনমেন্ট করে দাও বিদেশি ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য। আমি অ্যাসাইনমেন্ট করলাম, আপনার 2-4টা করলাম, যে প্যারাফ্রেজ করে এটা অ্যাসাইনমেন্ট লেখা লাগবে। পোষাচ্ছে না, অনেক কষ্ট, 2000-2500 ওয়ার্ডের আমাকে অ্যাসাইনমেন্ট লিখতে। এটা কত সালের কথা বলছো? 2019 এর শেষে বা 2020 স্টার্টিং। ওকে, কোভিড শুরু হচ্ছে না, 2020 স্টার্টিং, কোভিড শুরু মার্চ 2020, একদম কোভিড শুরু হয়েছে মার্চ 2020 কোভিড, রাইট। পোষাচ্ছে না বললা যে কেন? কত পেতাম? আমাকে 2,500 ওয়ার্ডের পুরা হোটেল ম্যানেজমেন্ট এইসব নিয়ে এসে লেখার জন্য 1,500-2,000 টাকা দিত। 1,500 টাকা? ডলার টাকা 1,500 টাকা দিত। ওকে, প্যারা লাগছে। এরপরে যে আমি ভাবলাম যে না, আমি একটু যেহেতু বাসায় কোভিডের পরে রিকোয়েস্ট করে আই গট আ পিসি। সময় আমার সবকিছু মিলে 75,000 টাকা পড়ছিল। খুব রিকোয়েস্ট করে কিনছিলাম, 75,000 টাকা দিয়ে একটা পিসি কিনে দাও। ওই সময় দাম কম ছিল অফিস কার্ডে, চলে। এরপরে ভাবলাম তো এডিট একটু পারি, একটু শিখি। এখন কি করা যায়, আমি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে ট্রাই করা শুরু করলাম, যেটা ট্রাই করি, প্রপোজাল দিচ্ছি, কেউ একসেপ্ট করছে না। 15, 20টা, 25টা, 30টা কেউ একসেপ্ট করে না। এরপরে আই থিঙ্ক আই ক্র্যাকড দ্য কোডটা হচ্ছে যে আমার মাথায় মনে হয় কি যে হচ্ছে গিয়ে আশেপাশে যে 5 জন তাদের অ্যাভারেজ হচ্ছে কি আমি। আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব মাসে 50,000 টাকা কামাচ্ছে না, তো আমি ইনফ্লুয়েন্সটা হচ্ছি না। আমি ইনফ্লুয়েন্সটা কিভাবে হবো? আমি ফেসবুকে কমিউনিটিতে ঢুকার পরে আমি দেখলাম হচ্ছে যে আপনার দিনাজপুরে টিনের বাসার ভিতরে একজন বসে মাসে 80,000 টাকা কামাচ্ছে। ওই সময় আমি প্যারা খেয়ে যাচ্ছি। আমি বেশিক্ষণ না, আমার 1.5 ঘন্টা একটা মোটিভেশন থাকতেছে, 1.5 ঘন্টা ও কামাচ্ছে, আমি কেন পারতেছি? আমি প্রিভিলেজড, আমার বাসায় ওয়াইফাই আছে, পিসি আছে, অনেক কিছু আছে যেটা তার নাই। আমি ইংলিশও পারি, তাহলে আমি কেন পারতেছি? ওই 1.5 ঘন্টার যে আমার একটা মোটিভেশন বুস্ট থাকে, 1.5 ঘন্টা আমি 15টা আপনার প্রপোজাল দিই, এবার আমি আবার ব্যাক টু নর্মাল। পরের দিন আবার যখন আমি ইউটিউবে ঢুকে, আমি ইউটিউবে সেলফ হেল্প এত ইউটিউব ভিডিও দেখছি, যখনই ঢুকে আমি দেখি আলী আবদার বলতেছে যে না, ইউ হ্যাভ টু মেক মানি নাও। আবার 1.5 ঘন্টা আমি পুরো পাম্পড, আই হ্যাভ টু গিভ আ প্রপোজাল। আমি আবার ওই অ্যাডজেনের মধ্যে থাকি আপনার 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1.5 ঘন্টা। ওই সময়ের মধ্যে আমি প্রপোজালগুলো দিয়ে দিই, ওই সময় ক্লিক করছে। সো
I think I was a bit lucky too. ফার্স্টে যেটা ক্লিক করছে ইট ওয়াজ বার্স্টুল স্পোর্টস। বার্স্টুল স্পোর্টস হচ্ছে আমেরিকার ইফ নট দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট মিডিয়া কোম্পানি। ইটস আ $10 billion বিজনেস। জেক লোগান পল লোগান পল মানে ambassador, right? Logan is the ambassador of Barstool Sports. Dave Portnoy is the CEO, so technically Dave was my boss, right? So I was working for a podcast এদের জন্য। তো আমি এডিট করতাম ওদের জন্য। তো ওদের এডিট হচ্ছিল যে পডকাস্টে আমি টুকটাক ক্লিপ সিএফসি করে দিতাম, সারাদিন করা লাগতো। ধরেন হচ্ছে গিয়ে আমার সপ্তাহে 5 days ছিল। দ্যাট ওয়াজ নট ফ্রিল্যান্সিং, দ্যাট ওয়াজ অলমোস্ট আ ফুল টাইম জব, বাট আমার টাকা আসতো কয়টা ক্লিপ এডিট করছি সেটার উপর ডিপেন্ড করে। কত টাকা করে দিত? প্রথমে দিত প্রত্যেকটা ক্লিপের জন্য $5, পরে $6, কিন্তু একটা ক্লিপ এডিট করতে 1 ঘন্টা বেশি সময় লাগতো, কারণ ওইগুলো তেমন ফ্যান্সি কিছু ছিল না। ধরেন 1 ঘন্টার ক্লিপ ছিল, আমাকে টাইম স্ট্যাম্প দিয়ে দিত, এখান থেকে আমি ভিডিও বের করে ফেলতাম। বাট ওইখান থেকে হয়েছে কি 2 বছর 2.5 বছর এখানে থাকাতে আমি কথা বলার একটা স্টাইল আছে, প্যাটার্ন আছে, প্রফেশনালিজম। আমি একটা ভুল করলেও আমার বস আমাকে বলতো কি প্লিজ ওটা ঠিক করো, মানে ভুল জন্য সেই করছে, এটা বাংলাদেশে নাই, ইউরোপিয়ান ওয়েস্টার্ন স্টাইল, রাইট? আমি ভুল করছি, বলছি প্লিজ তুমি এটা একটু ঠিক করে দিতে পারবা? আমি তো ভুল না করলে এখন ঠিক করে দেওয়া লাগবে, আমাকে তো সুইট করেও বলছে। এই প্রফেশনাল লিঙ্গ এটা আপনার ওয়ার্ক কালচারটার উপর অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। আমি এখান থেকে শিখছি যে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় কিভাবে, কমিউনিকেট করতে হয় কিভাবে, ওয়ার্ক ফ্লোটা কিভাবে চলে, অর্গানাইজড ওয়েতে কিভাবে করা যায়। যে একটা এডিট করে ভিডিও করে ফেলছে, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন টেক্সট দিচ্ছে না যে ব্রো হয়ে গেছে এডিট করে দাও, না আমরা স্ল্যাক মেনটেন করতেছি, আমরা ট্রেলো মেনটেন করতেছি, আমরা আসানা মেনটেন করতেছি, পুরো একটা সিস্টেমেটেড অর্ডারে কিভাবে আমরা হচ্ছে গিয়ে কাজটা করতেছি। এইগুলোতে আমরা শিখছি ইনভয়েস কিভাবে দিতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু নিটিগ্রিটি। তো এরপরে আফটার মাই এইচএসসি, আমি গত বছর এইচএসসি দিয়েছি। তো এইচএসসির জন্য আই হ্যাড টু টেক আ ব্রেক। বাট হয়েছে কি এইচএসসির মাঝখানে 1 মাসের ব্রেক নিয়েছি, কিন্তু এটা তো ভাই ফুল টাইম জব, আমি যদি 1 মাস কাজ না করি কে কাজ করবো? সো it was not a break, I quit the job. I was fired from the job. Right? Why was I fired? পরীক্ষা তো প্রেশার ছিল যে হচ্ছে গিয়ে আপ টু দ্য মার্ক আমি কাজ করতে পারছিলাম না, রাইট? সো ইট ওয়াজ এমন কথাটা ডিসকাশন এমন আসছিল যে তুমি যদি 1 সপ্তাহ নিতে পারো, তুমি যদি 1 সপ্তাহ পরে তুমি যদি আগের মতো আসতে পারো তাহলে লেটস ডু ইট, নাহলে না করি। আমি বললাম নাহলে আসলে না, আমি আসলে চলে যাই, কারণ এত বছর 2.5 বছর ধরে কাজ করছি যে আমার চলে যাওয়া উচিত। আমি ভাই মানে বারান্দায় বসে কাঁদতেছি ওদিন রাতে, আমি নিজে কিন্তু চাইছি, কিন্তু আমি কাঁদতেছি, কারণ 2.5 বছর ধরে কনসিডারিং মাই এজ, ওই সময় ধরে আমার মাসে টাকা আসতো, খারাপ মাসে টাকা আসতো 35,000 টাকা, ভালো মাসে টাকা আসতো 80,000 টাকা আসছে। আমার বয়স ওই সময়, আমি মাত্র এসএসসি পাস করছি, কলেজে যাই, অনেক টাকা আমার জন্য 80,000 টাকা। ওই সময় ডলার রেটটা তো ছিল না, $1,000 মানে 85-86 টাকা ছিল, $1,000 80,000 টাকা হতো, 80-85,000 অনেক টাকা। হঠাৎ করে নাই, কিছুই নাই, ব্ল্যাঙ্ক, কী করবো, প্যারা খেয়ে গেছি। কিন্তু ওই যে ভাই লার্নিং কার্ভগুলো ছিল যে আমি বুঝতে পারছি যে কীভাবে কী করতে হয়। এবার আমি ভাবলাম না, আমি